দেখ মায়া, এই যে এখানে যতগুলো জায়গা দেখছিস না ধানের আবাদ, এগুলো সব আমাদের। আচ্ছা, কি করে এখানে? এই যে ধান আবাদ করে, এই যে কলা বাগানটা দেখছিস, এগুলো সবই আমাদের। কি সুন্দর জায়গা। এই ছেলে, সমস্যাটা কি? হ্যাঁ, আমি যখন থেকে আসি তুই তখন আমার পিছনে লেগে আছিস। তোর কি সমস্যা? আমাকে দেখলে কি তোর শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়? হ্যাঁ শোন ভাই, তুমি মাছ ধরতেছো ভালো কথা, কিন্তু পিছনে যে মানুষ আছে এগুলো তো দেখে শুনে মাছ ধরবা, তাই না? এটা কিন্তু একদম মোটেও ঠিক করোনি তুমি। দাও, মায়ের না দাও। তুমি কাকে ভাবে বলছো? এরকম একটা ফলস ছেলেকে না গ্রামীণ রাখাই পাবো। দাও। এই দেখি নাই রে, দেখি নাই। অসভ্য একটা, ওকে আমি দেখিনি। আচ্ছা চল। এই সব তোমার কারণে। তুমি যদি আমারে কইতে পিছনে মেয়ে মানুষ আছে, তাইলে কি আমি বসি কুবকের খুঁটটা দিতাম নাকি? আরে ভাই তুমি তো যে টন টন টান পারছিল মাছে টিপ 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 মারছিল। আমি ওই চালিয়েছিলাম, আমি কি পিছনে দেখছি। তো তুমি পিছনে কে দেও নাই কে নিগে? দেন নাই কে নিগে? দেখলে তো আমি তোমার কইতাম যে ছোট ভাই পিছনে কিন্তু মানুষ আছে। জান হুদাহুদি বকা খেলাম না। এটা বগা কিছু তাও বলে মাছ ধরবে নাই। মায়ের দিলে তোমার খবর আসলো, ধরো যাও বাসা যাও গা। দাম বসি না, আর মাছ মারবো না, মাছ মারার শখ মিটছে। আমার কাম আছে। জায়গা দেন। ও ডিসকাস্টিং কামলার বাচ্চা ফজলু কোথায়? ওকে কখন বলেছি যে আমার এক কাপ কফি দে, এখনো পর্যন্ত খবর নাই। কি গরম! ইস, আমার বেবিটাই ঠিক ছিল, আমাকে অনেকবার নিষেধ করেছে আমি গ্রামে যাব না, কিন্তু বেবি, ও মাই গড, বেবির কথাই ঠিক ছিল। আমি নিয়ে এসে পড়লাম পড়ে মরে। স্টুপিড কোথাকার! এই ফজলুর বাচ্চা, এই কামলার বাচ্চা, কখন মেজাজটা আমার গরম হয়ে যাচ্ছে। বলেন। এই আরামজাদা, তাহলে কখন বলেছিস আমি কফি খাবো? কফি কোথায়? আরে পানি গরম দিতেছি। খালি পানি গরম দিতেছি, পানি কখন গরম হবে? ও শিট, আমার মাথাটা হেট হয়ে গেছে। কি হয়েছে বলে? ও শিট, তোমার চেহারা আমার দেখবার মন চায় না, একদম ডিসকাস্টিং। তোমার এই কাজের পোলাটাকে আমি কখন বলেছি যে এক কাপ কফি দে, দেওয়ার কোনো খবরই নেই, খালি বলে পানি গরম হচ্ছে। কখন হবে? এই এই হারাম দাদা, আমার বোনে তো ঠিক কথাই কইছে। এখন পর্যন্ত পানি গরম হইতেছে না, এখন পর্যন্ত একটা কফি আমার বোনের দিতে পারস নাই। আমার বোনে রাগ করবে না কে করবে? এই হারাম দাদা, খালি পানি গরমই হয়, কফি আর হয় না। যা তাড়াতাড়ি কফি এনে দে। ঠিক আছে, আনতেছি। চিনি 1 চামচ না 2 চামচ দিব। এই পর্যন্ত আমি 20 কাপ কফি খেয়ে ফেলেছি, তুই জানিস না আমি চিনি কয়েক চামচ খাই? নে খাইছ? ও নো নেভার, কি খেতে কি বলে আমি জানি না। এই শোনো, দুই না 5 চামচ দিও, যাও। আচ্ছা ঠিক আছে। জাদা, যখনই দেখি তখন আমার পিছনে লেগে থাকে, সবসময় কিছু না কিছু করে। ও বেবি কুল, তোমার কি হয়েছে? কেন তোমার চোখ দিয়ে টলমলো পানি কেন নাড়াচাড়া করছে? কি হয়েছে বলো? আসলে হয়েছে কি ফুপু, ওই যে আমাদের কাজের যে ছেলেটা, আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে, হঠাৎ করে এই যে ওড়নাটা বড়শিতে বেঁধে পুকুরে চলে গেছে। এই, তুমি একদম চুপ থাকো। সবকিছু না তোমার জন্য হয়েছে, তুমি সবসময় ওই ছেলেটার পক্ষ নিয়ে কথা বলো। জানো মম, আমরা হেঁটে যাচ্ছিলাম, ওই ছেলেটা ইচ্ছে করে ওই বড়শি না কি যেন বলে, ওটা দিয়ে আমার অন্যটা টেনে ওর কাছে নিয়ে নিল। মানে লম্পট, চিন্তা করে দেখো, লম্পট না হলে কি এরকম কাজ করে? হট, ওই ইডিয়েট স্টুপিড এখনো পর্যন্ত আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে, আর আমার ভাই কিছু করতে পারছে না। তোমার ভাই কি করবে? তোমার ভাই তো কোনো চিন্তাই নেই আমাকে নিয়ে। আমি যে তার ভাগ্নি, তাকে সেটা মনে থাকে, তাকে সেটা মাথায় থাকে। বেবি কুল হও, আমি এই বাড়িতে থাকবো না। আমি ভেবেছি ভোর হতে আমি তোমাকে নিয়ে এখান থেকে আউট হবো, না হলে আমার ভাই আমার মেয়েকে অপমান করতে করতে লোকজন দিয়ে আমার বেবিটাকে শেষ করে ফেলাইবো। আমি এটা দেখতে পারবো না, আমার একটা মাত্র বেবি। আমেরিকা বিয়ে ঠিক হয়ে আছে, আমি খালি রাজি হচ্ছি না। শোনো মামা, তুমি যদি আজকের মতো কিছু না করো, যদি সেটাকে তুমি গ্রাম ছাড়া না করেছো, আমি যদি ওই বাড়ি থেকে কাঁদো না। দেখ মায়া, তুই যেটা ভাবছিস সেটা ভুল।
সুমন ভাই এরকম মানুষ না। তুই যে ওকে লম্পট চরিত্রহীন লোক বলছিস, দেখ বাবা তুমি মাকে একটু বোঝাও না, বলো যে সুমন ভাই কতটা ভালো ছেলে। আমি কি বলবো, আমি তো বলছি যে ও এরকম ছেলে না, ও ভালো ছেলে। এতই যখন ছেলেটার প্রশংসা করতেছো, তো ছেলেটার সাথে তোমার মেয়ে বিয়ে দিয়ে দাও, ঘর জামাই থাকবে নি। বাবা ওকে একটু বোঝাও না, কাল সকালে যেন না যায়। থাক, আর কিচ্ছু বোঝাতে হবে না, যাবো না আমরা বাড়ি থেকে। কিন্তু মামা, তুমি এর কোনো বিহিত করবে কিনা? বুঝতে পেরেছি, তুমি কিছুই করবে না, তোমার তো আদরের কাজের লোক, তাই না? তোমার কিছুই করা লাগবে না, যা করার আমি করবো। ওই ছেলেকে আমি গ্রাম ছাড়া করবো। ও বেবি, বেবিটা আমার একদম রাগ করেছে, আর রাগ করলে তো আমার মেজাজ একদম গরম হয়ে যায়। ফ্রিজে ঢুকে আমার শরীরটাকে ঠান্ডা করতে হবে, আমি ঠান্ডা হয়ে পরে আমার বেবিকে ঠান্ডা করবো। সরাও সরাও। ও মাই গড বেবি, বেবি। বাবা বাড়িতে এগুলো কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যাই আমি একটু দেখি ফুপুকে ঠান্ডা করি। ফুপু, এই ফুপু। আপনারা বুঝলেন কিছু? বুঝা কাম নাই, সামনে আইতাছে। সুমন রে, তুই টানা যাবো, এখানে কি আর ভালো লাগতেছে না? একটা গান ক। আমি কোনদিন গান গাইছি নাকি ভাই? আমি গান টান পারি না, তুমি গাও। আজকের গানটা তুই তো ক। মহা ঝামেলার মধ্যে ফালাই দিলে, আমি গান টান আমার মনে থাকে না, কি গান গাওয়া যায়? তোর যেটা মনে চাই ওটাই ক। আচ্ছা এটা মনে হইছে, ধরো কিন্তু তুমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিতিরা নদী, মধ্যে চিতিরা নদী রে বন্ধু, মধ্যে চিতিরা নদী। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিতিরা নদী, সুন্দর গান দিতে। মধ্যে চিতিরা নদী রে বন্ধু, মধ্যে চিতিরা নদী। আমার একটা হিন্দি গান মনে পড়ছে। তোমার আবার হিন্দি গান মনে পড়ছে? আচ্ছা গাও তাইলে। টমি টমি টিকা টিকা, টমি টিকা টিকা। হ্যাঁ এটা সমান না? হ্যাঁ ওইটা তো সুমনি আমার লাগে চলে। টিকা টিকা, কিসনে মাইতে দিয়া, হায় আল্লাহ, চুরা টিয়া। সুমন, হায় আল্লাহ, চুরা টিয়া। এই সুমন, আল্লাহ। সুমন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কাজ কাম বাদ দিয়ে এনে গান বাজনা করলে চলবো? কাজ কাম করা লাগবো না? হল লাগবো তো। ওই যে পশ্চিমের চকে ধানগুলা যে পাইকে গেছে গা, ওইটা কাটল লাগবো। ওইছে কি, ওই যে আমাকে দুইজনের শরীর না ভালো যাইতেছে না কয়দিন ধরে, তাই এখানে বাতাস খেতেছি বয়া বয়া। গান বাজনা করতে শরীর খারাপ হয় না, না? আর কামের কথা কইলেই শরীর খারাপ হয়। চৌধুরী সাহেব, গান বাজনা হলো মনের খোরাক। গান বাজনা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মন ফুরফুরা থাকে। বাহ বাহ বাহ, খাস হলো কামলা দিছে, আবার হিন্দি গান মারাস। চৌধুরী সাহেব পরে কথা কম করবার নিকা, আমরা কামলা দিয়ে খাই ঠিকই, কিন্তু আমার কিন্তু একটা মান সম্মান আছে, আমাকে ইজ্জত আছে। আর আমাদের ধান কাটা লাগে আমরা কেটে দিবনি, এত কথা কওয়ার তো কিছু নাই, তাই না? হয়েছে কালকের মধ্যে ধান কাটে শেষ দিবি। আমি আবার একটু উপজেলায় যাবো, অনেক কাম আছে। ঠিক আছে যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই চল। সুমন, যে চৌধুরী সাহেবের কাছে স্বীকার করলে যে কালকে ধান কেটে দিব, আমার তো শরীর তো ভালোই না, কালকে কি তোর ধান কেটে দিবার পারবি? ধান যদি টাকা কেটে দিই তাহলে কি টাকা পয়সা পকেটে ঢুকবো? আর টাকা পয়সা যদি পকেটে না ঢুকে প্যাডের মধ্যে কি দানা যাবো? হিসাব তো করে না কেনা, বউ তো দুদিন পর মেরে খেয়ে দাও। ওই শরীরে থেকে তোর টাকা বড় হইলো রে। আমার কাছে টেহাই বড় এখন, বিয়া শাদী তো করছো দিশা পাও না, আমার তো বিয়া শাদী করা লাগে না, না? গান গা পারো না, আজকে আর গান কেমন না, শরীরে বেশি ভালো লাগছে না। নতুন করতেছো তাহলে আহো আহো বাকি চা খাবার দাম। Bulan maraga rambu, aram bulan tarambu, munggu ram zakarambu, adu lomadan zangarambu, malam tu. Amuru malang zarambu, monom malang garangu, mulum zangaramu, mulam chu. সভ্য কোথাকার,
তোমার গায়ে হাত দিলে কোন সাহসে? গায়ে হাত দিলে কোন সাহস তুই? এটা আপনি কি করলেন? আমি ওনারে দিয়ে আমার 3000 টাকা হারাইছে, সেই জন্য হাত চালান দিতেছি, উনি তুলারাশি মানুষ, সেই জন্য আপনি এসে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসলেন। তার মানে আপনি চোর? না না দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। ও আমার ছোট বোন, ও চুরি করতে পারে না। কি বলছেন? এই সুমন ভাই, আপনি আপনার বন্ধুকে বলেন না যে আমার বোন চুরি করতে পারে না, একবার বোঝান ওনাকে। আমাকে আর কি বুঝাবে? হাত যখন উপর উঠছে তাহলে আপনার বোন এই চোর। আমার টাকাটা দিয়ে দিতে বলেন, আমি এখনই চলে যাব। তোকে না ছাড়বো না, বুঝলি? সর। মায়া, এই আমার টাকা না দিয়ে যাইতেছে গা। এই সুমন ভাই, আমার টাকা না দেই তো গেল গা। ধরো ধরো। এই মায়া, তুই কি কিছু ভাবছিস? দেখ কত রাত হয়ে গেছে, এখনো ঘুমাসনি কেন? ঘুমা। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা।